এন্ডোমেট্রিওসিস ধরা পড়ার পরে ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করাতে হবে কিনা সার্জারি, এবং এ থেকে কোনো অসুবিধা হবার কোনো সম্ভাবনা আছে কিনা? এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে সার্জারিটা অ্যাভয়েড করা সবচেয়ে জরুরি। আচ্ছা। এখন যে জিনিসটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্জারি করতেই হয়, যেমন যেসব রোগীর এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস্টের সাইজ কোনো ঔষধ বা কিছুতেই আমরা কমাতে পারছি না, অথবা ঔষধে কোনোভাবেই পেন রিলিফ করা গেল না, অথবা পেশেন্ট বাচ্চা চাচ্ছে, কোনোভাবেই আমরা এই এন্ডোমেট্রিওসিস সিস্ট বাচ্চা আনতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই সার্জারির প্রয়োজন হয়। তো আর যেটা হয় যে পেশেন্ট চায়, তো পেশেন্টের ক্ষেত্রেও সচেতন হতে হবে যে সব ক্ষেত্রে সার্জারি নয়, আর সার্জারি যদি করতেই হয় অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের মাধ্যমে সার্জারি করতে হবে, কারণ এই ধরনের সার্জারিকে আমরা বলি ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি, অর্থাৎ প্রজনন ক্ষমতা অথবা বাচ্চা হওয়ার ক্ষমতাটা বজায় রেখেই সার্জারি করা হয়। কাজেই এটা একজন স্পেশালিস্টের মাধ্যমেই করবেন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমেই করবেন। ল্যাপারোস্কোপিকারি করতে পারলে সবচেয়ে ভালো হয়। কাজেই ল্যাপারোস্কোপি স্পেশালিস্ট যিনি ইনফার্টিলিটিতে পারদর্শী উনি সার্জারি করবেন, এবং সার্জারির পরবর্তীতে যেটা হয় যে সার্জারির পরবর্তীতে এতে অনেক বেশি অ্যাডিশন হয়, এই রোগটা আবার ফেরত আসতে পারে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্জারিতে কিছু কমপ্লিকেশনও হতে পারে। কাজেই এগুলো অ্যাভয়েড করতে হলে সার্জারির পরবর্তী পর্যায়েও রোগীর কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে থাকতে হবে। এটি কতদিন ফলো আপে থাকতে হয়, কিংবা অনেকেই আছেন যে আসলে ওষুধ খেয়ে একটু ইমপ্রুভমেন্টের পরে হয়তো ওষুধ অনেক সময় ছেড়ে দেয়? শুধুমাত্র ঔষধ বা সার্জারিতে এন্ডোমেট্রিওসিস ভালো হবে না, এটা প্রোগ্রেস করবে আস্তে আস্তে, স্টেজ 1 থেকে স্টেজ 4 এরকম করে আস্তে আস্তে প্রোগ্রেস করবে। কাজে এন্ডোমেট্রিওসিস একদম ভালো হয়ে যাবে এরকম ভাবার কোনো সুযোগ আসলে নাই, কারণ এন্ডোমেট্রিওসিস আবার ফেরত আসে, বারবার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কাজেই এন্ডোমেট্রিওসিস ফলো আপটা অনেক ক্ষেত্রে মেনোপোজ পর্যন্ত আমরা ফলো আপ করি, কিছু কিছু ক্ষেত্রে মেনোপোজের পরেও এন্ডোমেট্রিওসিস হতে পারে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে।